নেতৃত্ব দিতে পারছি অথবা সাংবাদিক হয়েছি, আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই এবং সকলের প্রতি অভিনন্দন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম যে 14টি দাবি দিয়েছে, এগুলো কিন্তু পুরো বাংলাদেশের সাংবাদিক সমাজের প্রাণের দাবি। আপনারা জানেন যে এর মধ্যে প্রথম যে দাবিটি, শেরদিন কর্মকাণ্ড কিন্তু সরকার শুরু করেছে, যেটি আহমেদ আবু জাফর সাহেব আপনাদের জানিয়েছেন। দ্বিতীয় যে দাবিটি আছে, সরকার ও গণমাধ্যম কর্তৃক দ্রুত সাংবাদিক নিয়ম নীতিমালা প্রণয়ন করতে হবে। এটিরও কিন্তু কাজ হচ্ছে। গণমাধ্যম নীতিমালা যেটি, সেটি কিন্তু এটির আলোকেই অথবা সেখানে কিন্তু এই বিষয়ে আমরা সুস্পষ্ট নির্দেশনা পাবো। কিন্তু গণমাধ্যম যে কর্মী আইন যেটি হয়েছে, সেখানে যে সংকটগুলো আছে, আমাদের অধিকার এবং মর্যাদার যে সংকটটি তৈরি করা হয়েছে, সেটি আমাদেরকে আদায় করতে হলে এখন আমাদের আন্দোলন ভিন্ন কোনো উপায় নেই। আমাদের সবাইকে তৈরি হতে হবে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন অবিলম্বে কর্মসূচি ঘোষণা করবেন। গণমাধ্যম কর্মী আইন সংশোধন সহ পরিপূর্ণভাবে অবিকৃতভাবে যখন আমাদের নেতারা যেটি দিয়ে এসছেন সেটি পাশ করা হয়, সেজন্য আপনাদেরকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের পরবর্তী যে কর্মসূচিগুলো আসবে সেগুলোতে উপস্থিত থাকার বিনীত অনুরোধ জানাচ্ছি। সাংবাদিক নির্যাতনের মধ্যে উপযোগী আইন প্রণয়ন করতে হবে। এটি কিন্তু আছে, আমাদের যে ফৌজদারি কার্যবিধি আছে সেটি বিভিন্ন জায়গায় সেটি আছে, কিন্তু একেবারে পরিপূর্ণ ডেডিকেটেড সাংবাদিকদের জন্য কোনো আইন কোনো জায়গায় নেই। শুধুমাত্র সাংবাদিকদের নিবর্তনের জন্য একটি আইন সম্প্রতি আমরা দেখেছি, যদিও সেটি বলেছে অফিস থেকে নিয়োগপত্র না পান, তাহলে আপনি যতই কথাবার্তা বলেন না কেন, আপনার প্রাথমিক ডিসকোয়ালিফিকেশন হচ্ছে আপনার নিয়োগপত্র পান নাই। আর নিয়োগপত্র পাওয়ার জন্য এটা একটা অধিকার। এই অধিকার বেতনটা নিয়মিত পাওয়া অধিকার, হরতালের সময় আমি আহত হলে আমার চিকিৎসা পাওয়াটা অধিকার। তো আমার বিরুদ্ধে মামলা হলো, আমার অফিস আমার সঙ্গে দাঁড়াবেন হলো আমার অধিকার। তো এই অফিসের ভিতরকার যে অধিকার, সেই অধিকারটা যখন পেতে হবে, এগুলো যদি আমি পাই, বাকিটা আমি সরকারের সঙ্গে লড়াই করতে পারি যে সরকারে আমাকে এই জিনিস দেবে, সরকার আমাকে ওই জিনিস দেবে। কাজে প্রথম হলো অধিকার। 2 নম্বর হলো নিরাপত্তা। নিরাপত্তাটা 2 রকম। এইটাও অফিস থেকে দেওয়া। হঠাৎ করে আমাকে চাকরি নাই, বেতন নাই, নিয়োগপত্র ক্যান্সেল করে দিল। ঢাকার বাইরে যারা কাজ করে তারা কিভাবে চাকরি হারান, এগুলোর নানা গল্প আমার কাছে আছে। আমি আপনাদের সঙ্গে হয়তো প্রথম আসলাম, কিন্তু ঢাকার বাইরে বাংলাদেশের সব কটা জেলাতে আমার পরিচিত লোকজন আছে। আমি যাদের সঙ্গে কাজ করেছি তারা ছাড়াও, আপনি যখন ঠাকুরেতে তামিল আক্রান্ত হয়, আমি তাদের সঙ্গে কথা বলি। কুড়িগ্রামে যখন আমাদের ওই ডিসি রিজওয়ান আক্রান্ত হয়, মধ্যরাতে তাদের সঙ্গে কথা হয়। কাজে আমার সেই যোগাযোগটা আছে। কাজে অবসরের সাংবাদিকরা কিভাবে নির্যাতনের মধ্যে নিরাপত্তায় কাজ করে, সেই জায়গাটাতে আমার ধারণা আছে। আর তৃতীয় হচ্ছে মর্যাদা। আমরা অন্য পেশায় যে একটু আগে এক ভাই বলে গেলেন যে আমরা তাদের ভালো কোনো ব্যবসা করতে পারি না, তার মানে আমরা একটা বিশেষ পেশায় আছি, এটা মর্যাদা রক্ষা। মর্যাদা রক্ষার 2টা অংশ। একটা হলো যে এই মর্যাদা কেউ আমাকে রক্ষা করবে, আপনি ভালো মানুষ কিনা, আপনি ভালো সাংবাদিক কিনা, এই মর্যাদা যদি আপনি রক্ষা করতে না পারেন, তাহলে পরে আপনি কত চমৎকার মোটরসাইকেল চালান, ডিসি সাহেবের সঙ্গে কত বলেন, তথ্যমন্ত্রীর সঙ্গে কত ছবি আছে, রাষ্ট্রপতির সঙ্গে কয়বার দেখা করেন,